ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম অন্তর ডার্ক প্রজেক্টের উদ্যোগে 28 দিনের হাঁসের বাচ্চার একটি সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করব, কতদিন বাচ্চা তাপ দিয়ে রাখবেন, কতদিন পর পানিতে নামাতে পারবেন এবং কোন কোন ওষুধ খাওয়াবেন এবং কতদিন পর হাটে নিয়ে যেয়ে বিক্রি করবেন ইত্যাদি আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই চলে আসি তাপমাত্রা নিয়ে। এই তাপমাত্রাটা হাঁসের বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এই বিষয়টা খুবই সতর্কতার সহিত মাথায় রাখতে হবে যে হাঁসের বাচ্চার জন্য কমপক্ষে 5 থেকে 7 দিন এবং ওয়েদার এবং আবহাওয়ার উপরে নির্ভর করে এবং আপনার 10-12 দিন পর্যন্ত তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে ভালো করে দিতেও হতে পারে। নেক্সট, আপনারা কমপক্ষে 7 থেকে 8 দিনের নিচে পানিতে নামাবেন না এবং যখন পানিতে নামাবেন তখন বেশিক্ষণ পানিতে রাখবেন না। প্রথম দিন আধা ঘন্টা, তারপরে 10 মিনিট 20 মিনিট করে বাড়াতে বাড়াতে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কখন পানিতে কতক্ষণ রাখতে হবে। ওষুধ খাওয়ানোর আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে হাঁসের বাচ্চার আসলে কি হয়েছে। যদি আপনি তা বুঝতে পারেন, সে অনুযায়ী আমি কিছু ওষুধের নাম বলছি। ফার্স্টভেট, জ্বর ও ব্যথা এবং ঠোঁট কাটা, ইনজুরি, ফুলে যাওয়া রোগের কারণে আপনারা ব্যবহার করতে পারেন। থায়াবিন, স্নায়বিক সমস্যায় ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, নখ বাঁকা হয়ে যাওয়ার কারণে ব্যবহার করতে পারেন। বক্সোভেট, এটি নাক দিয়ে পানি ঝরা, হাঁচি, কাশি, সর্দি ও বদহজমের কাজে সাহায্য করবে। লাইসোভিট, এটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। এখন চলে আসি বাচ্চা বিক্রির বিষয় নিয়ে। বাচ্চা বিক্রির বিষয়টা হচ্ছে বাজারের চাহিদা এবং আপনার বাচ্চা কত তাড়াতাড়ি বড় হচ্ছে তার উপর নির্ভর করে। মূলত ভালোভাবে খাওয়া দাওয়া পেলে তারা 8 দিনের মাথা থেকে বাজারের চাহিদা অনুযায়ী বাচ্চা বিক্রির উপযুক্ত হয়ে যায়। তবে আমি একটু দেরিতে বিক্রি করেছি, কেননা আমার বাজারের চাহিদা একটু কম ছিল, সেজন্য আমি মূলত 12 দিনের মাথায় হাটে নিয়ে যেয়ে বাচ্চাগুলোকে বিক্রি করেছি। আর আপনারা দেখতেছেন 8 থেকে 9 দিনের মাথায় আমি হাঁসের বাচ্চাগুলোকে পানিতে নামাইছি এবং 10 দিনের বাচ্চাগুলি আপনারা দেখতে পারতেছেন অনেকটাই বড় হয়ে গিয়েছে। মোটামুটি এগুলোকে এখনই হাটে নিয়ে যাওয়ার উপযুক্ত বলে মনে করা যায়, কিন্তু আমি তা করিনি। বাজারের চাহিদার কথা ভেবে আমি 12 দিনের মাথায় হাঁসের বাচ্চাগুলোকে বাজারে নিয়ে যেয়ে অর্থাৎ হাটে গিয়ে বিক্রি করে দিয়েছি। তবে আপনি কত টাকা করে বিক্রি করবেন তা নির্ভর করবে সম্পূর্ণ আপনার বাচ্চার উপরে। আপনার বাচ্চা কত কেনা পড়লো, ওষুধের জন্য কত খরচ হলো এবং খাবারের জন্য কত খরচ হলো, টোটাল হিসেব করে অ্যাভারেজ ভাগ করে দেখবেন যে আপনার বাচ্চার প্রতি গায়ে কত টাকা করে পড়লো। তার উপর নির্ভর করে আপনি কত টাকা করে লাভ করে বিক্রি করবেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আমার হাঁসের বাচ্চাগুলো আমি পর্যাপ্ত পরিমাণে দাম পাইনি। এই দাম না পাওয়ার পিছনের মূল কারণ হচ্ছে মার্কেটিং। আমি আগেই বলে দিই, ব্যবসা করলে লাভ লস হবে, এতে হতাশ হওয়ার কিছু নেই। আপনাকে ধৈর্য সহকারে সেই ব্যবসাটা চালিয়ে যেতে হবে। আপনি যদি লাভ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকে মার্কেটিংটা নিয়ে রিসার্চ করতে হবে, কেননা মার্কেটিংটাই হচ্ছে ব্যবসার মূল। আপনি যদি মার্কেটিং না জানেন, আপনি ব্যবসা করে কখনো লাভ করতে পারবেন না। আপনাকে মূলত জানতে হবে কখন বিক্রি করলে দাম পাওয়া যাবে, কোন সময়টা হাঁসের চাহিদা থাকবে এবং কোন সময়টা বিক্রি করলে আপনি লাভজনক হবেন। আমি এজন্যই লস খেয়েছি, মূলত মার্কেটিংটা বুঝতে পারিনি। এজন্য আপনারা সবার প্রথমে মার্কেটিংটা নিয়ে রিসার্চ করবেন এবং মার্কেটিংটা বোঝার চেষ্টা করবেন, কারণ মার্কেটিংই হচ্ছে ব্যবসার মূল চাবিকাঠি। আপনি যদি মার্কেটিং না বোঝেন, আপনি এই ব্যবসায় লাভ করতে পারবেন না, এটা আমি লিখিত গ্যারান্টি দিতে পারি। কেননা আমি লস খাইনি, বাট বেশি একটা লাভ করতে পারিনি। অর্থাৎ যদি আপনারা হিসাব করেন যে আমি যে পরিমাণে পরিশ্রম করেছি, অর্থাৎ একটা মানুষ দিনে কত টাকা করে হাজিরা পায়, অর্থাৎ সেই যদি হিসাব করেন সেই পরিমাণেও আমি লাভ করতে পারিনি। আসলে এখানে মূলত এই লাভের বিষয়টা আসে না, যদিও তারপরেও লাভের হিসাবটা করতে হয়, কেননা এত কিছু কিসের জন্য, সব কিছুই লাভের জন্য। আর সেই পরিমাণে আমি লাভ করতে পারিনি, সেটা আপনাদেরকে বলে দিলাম। এই জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা যদি এই হাঁসের ব্যবসা করেন, আপনারা অবশ্যই মার্কেটিংটা নিয়ে রিসার্চ করবেন এবং মার্কেটিংটা বোঝার চেষ্টা করবেন। আমি লিখিত দিব, যদি আপনি এই মার্কেটিংটা ধরতে পারেন তাহলে আপনি এই ব্যবসায় লাভ করতে পারবেন। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা এখন দেখতেছেন যে হাঁসের বাচ্চাগুলো দোলাবাড়িতে এখন খাচ্ছে। আপনি যখন হাঁসের বাচ্চাগুলোকে দোলাবাড়িতে নিয়ে যে এইভাবে খাওয়াবেন, তখন আপনার খাওয়ার খরচটা অনেকটাই কমে আসবে এবং আপনার লাভের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাই দেবেন কমেন্ট করে। আর আপনারা যখনই দোলাবাড়িতে খাওয়াবেন, তখনই আপনার হাঁসের বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি বাড়বে এবং হাঁসের বাচ্চাগুলোর দামও আপনি ভালো পাবেন। এবং আমার হাঁসের বাচ্চাগুলি কতটা বড় হয়েছে এবং কত তাড়াতাড়ি বড় হয়েছে
তা আরেকটি ভিডিওতে আমি তুলে ধরবো যে আমার এর আগের টিপে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো কত তাড়াতাড়ি কত বড় হয়েছে তার একটা সম্পূর্ণ ভিডিও দেব, এবং কতদিন বয়সে সেই বাচ্চাগুলো বড় হলো, কত তাড়াতাড়ি বড় হলো এটাও আমি বলে দেব। আর এখন আপনারা দেখতেছেন একটি হাটের ভিডিও, অর্থাৎ এই হাটের মধ্যে নিয়ে যে আমি যখন বাচ্চাগুলোকে বিক্রি করি সেই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর এখন দেখতেছেন আপনারা 23 দিনের বাচ্চাগুলি অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই বাচ্চাগুলি আপনি খুব ভালো দামে বিক্রি করতে পারবেন যদি বাজারের চাহিদা আপনি বুঝতে পারেন এবং বাজারের চাহিদা থাকে। তবে এখন মূল কথায় চলে আসি, আপনি যদি হাঁসের ব্যবসা করেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কারণ এই হাঁসের ব্যবসাটি সবাই করতে পারবে না। আর এই হাঁসের ব্যবসাতে রয়েছে অনেক ঝামেলা এবং অনেক সমস্যা এবং অনেক কিছু, এবং আপনার নিজস্ব জায়গারও প্রয়োজন আছে। যেমন আপনার একটি নিজস্ব খামার দিতে হবে, একটি পুকুর থাকতে হবে, তাহলে অনেক ভালো হয়। এবং যদি আপনার গ্রাম অথবা বাড়ির পাশে যদি কোনো নদী অথবা পুকুর থাকে এরকম বড় বড় যা ভিডিওতে আপনারা দেখতেছেন, তাহলে আপনার জন্য অনেকটাই সুবিধা হবে। আর এরকম এখন যে আপনি দেখতেছেন যে খামারের ভিতরে হাঁসের বাচ্চাগুলি খাচ্ছে, এবং আমি আবারও বলে দিচ্ছি যে আপনি যদি হাঁসের ব্যবসাটি করেন তাহলে আপনার অবশ্যই একটি ভালো একটি জায়গার দরকার হবে, যা আপনার এই হাঁসের বাচ্চাগুলো রাখার জন্য যথেষ্ট হতে হবে। অন্যথায় আপনি বিপদে পড়ে যাবেন। যদি আপনার যথেষ্ট পরিমাণে জায়গা ও পুকুর এবং খামারের জন্য সেই রকম পরিবেশ না থাকে, তাহলে আপনি কিন্তু এই হাঁসের ব্যবসাটা করতে পারবেন না, আমি আবারও বলে দিচ্ছি। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা মনে করে আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি হাঁসের ব্যবসা করবেন কি না। আপনারা আমার কথা শুনে কেউ হতাশ হবেন না, অবশ্যই হাঁস পালন পদ্ধতি লাভজনক। অন্তর ডার্ক প্রজেক্টের উদ্যোগের এই ভিডিওটা দেখে যারা আপনারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হতাশ হবেন না। হাঁস পালন পদ্ধতি লাভজনক, হাঁস পালন করবেন, এবং এই হাঁস পালন পদ্ধতিতে যা যা সাহায্য প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাহায্য করব যথেষ্ট পরিমাণে, এটা আমি কথা দিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।